নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পটলের রেসিপি তো অনেক রকমভাবেই খেয়েছেন। পটলের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পটলের আমি কি সবজি বানিয়ে নিচ্ছি। এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 400 গ্রাম পটলের ব্যবহার করেছি। পটলের ছালগুলো অল্প অল্প রেখে পুরো ছালগুলোই ছাড়িয়ে দিয়েছি। এরপর ডুমো ডুমো করে পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। পটলগুলো একটু ভাজা হয়ে গেছে। আগে থেকে আলুটা আমি কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু ব্যবহার করেছি। পটল আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। একটু বেশ ভালো করেই পটল আলুটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কড়াইয়ে আর একটু সর্ষের তেল। দিয়ে দিলাম পনির। এখানে আমি 200 গ্রাম পনির, আমুল পনিরটা ব্যবহার করেছি। পনিরটা চাকা চাকা করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, এরপর উঠিয়ে নেব। এরপর কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা জিরে, একটু হলুদ গুঁড়ো। এরপর কেটে রাখা একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর পরিমাণ মতো নুন। নুন হলুদটা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা বেশ খুন্তি করে মাখা মাখা করে দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। অল্প একটু ছিপছিমানি জল দিলাম। জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি কম ঝাল খাই বলে আমি এখানে কম ঝাল দিয়েছি। এরপর আলু পটলটা এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব এর মধ্যে জল। এখানে আমি পুরো 1 কাপ জল দিয়েছি। জলটা দিয়ে ফুটতে দিলাম আর কম আঁচ করে ঢাকা দিয়ে দিলাম।
4 মিনিট পর ঢাকাটা খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। পটলগুলো তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটল পনিরের রেসিপি। আমার এই পটল পনিরের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।